2014 সাল নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তার সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে নেইবারহুড ফার্স্ট নীতি চালু করে। প্রথম দিকে এ নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলো বেশ আশাবাদী হলেও গত কয়েক বছরে ভারতের রাষ্ট্রীয় আচরণ দেশগুলোকে চরমভাবে নিরাশ আর ক্ষুব্ধ করেছে। 7 প্রতিবেশী দেশের মধ্যে গত এক দশক ধরে সবথেকে ভালো সম্পর্ক ধরা হতো বাংলাদেশের সাথে, নির্দিষ্ট করে বললে বাংলাদেশ সরকারের সাথে। তবে 5 আগস্টের পর নতুন বাংলাদেশের সাথে ভারতের বিরূপ আচরণের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে অস্থিরতার সৃষ্টি হয়। অনেকেই মনে করেন ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি ছিল মূলত প্রতিবেশী দেশগুলোর ওপর কর্তৃত্ব আরোপের কৌশলগত পলিসি মাত্র। সে কারণে নতুন বাংলাদেশকে নিজেদের স্বার্থ হাসিলে হুমকি মনে করে ভারত, শুরু করে মিডিয়ার অপপ্রচার, অভ্যন্তরীণ ব্যাপারে অযাচিত হস্তক্ষেপ আর কূটনৈতিক মিশনে হামলার মতো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ, যার সবই প্রমাণ করে ভারতের জন্য প্রতিবেশী নয়, রাজনৈতিক স্বার্থ সবার আগে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। সম্প্রতি মাইক্রোসফটের জরিপে দেখা যায় ভারতীয় মিডিয়ায় বিশ্বের সবথেকে বেশি অর্থাৎ 64% ভুয়া খবর প্রচার হয়েছে। তবে বাংলাদেশ ইস্যুতে ভারতীয় মিডিয়ার সংবাদ দেখে অনেকেই বলছেন এই শতকরা হার আরও বেশি হবে। দেশটির মূলধারার বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোকে বারবার বাংলাদেশ এসে সংবাদের সত্যতা যাচাইয়ের আমন্ত্রণ জানানো হলেও মূলত কলকাতার উগ্র হিন্দু সংগঠনের নেতাকর্মী আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ যাচাই বাছাই না করেই মন গড়া সংবাদ পরিবেশনে ব্যস্ত এসব চ্যানেল। সংবাদ ও তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের তথ্য মতে গত 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত ভারতের 49টি গণমাধ্যমে অন্তত 13টি ভুয়া খবর প্রচার কিংবা ছাপা হয়েছে। 5 আগস্টের পর সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়ার যুদ্ধাংদেহী সংবাদ পরিবেশন দেখে মনে হতে পারে যেন বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ বেঁধে গেছে। অথচ জুলাই গণহত্যার সময় এসব মিডিয়া ছিল একদম নীরব। কোনো সংবাদ প্রচার হয়নি বিশ্বজিৎ কিংবা স্বর্ণা দাস হত্যার। 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার ইচ্ছা পোষণ করলেও সংখ্যালঘু ইস্যু বিশেষ করে চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারের পর থেকেই ভারত সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ নিয়মিত বিতর্কিত মন্তব্য করে চলেছেন। কেউ বলছেন জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করতে, কেউ বা দিচ্ছেন পণ্য রপ্তানি বন্ধের হুমকি, কেউ তো পুরো বাংলাদেশি দখলের হুমকি দিচ্ছেন। Government of India can take up the matter to the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। বর্ডার খুলে দিন 15 মিনিটের জন্য, বাংলাদেশ দখল করে নেব। পুলিশ লাগবে না, ফোর্সও লাগবে। তবে অনেকেই মনে করেন শুধুমাত্র নিজ দেশের হিন্দুদের ভোট ব্যাংক ধরে রাখতে এসব বিতর্কিত মন্তব্য করছেন এসব উগ্র রাজনৈতিক ব্যক্তি কিংবা গোষ্ঠী। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পর হিন্দু সংগ্রাম সমিতির ব্যানারে কিছু উগ্র সদস্য 2 ডিসেম্বর পূর্ব পরিকল্পিতভাবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে আক্রমণ করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই উগ্র হিন্দু সদস্যরা হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। এ সময় সহকারী হাইকমিশনের সকল সদস্য সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়েন। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হাইকমিশনে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। হামলার পর আগরতলার সহকারী হাই কমিশন সকল প্রকার কনসুলার সেবা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে হাইকমিশন হামলা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। কূটনীতিকদের সুযোগ সুবিধা, আচরণবিধি, গ্রহীতা দেশের দায়িত্ব ইত্যাদি সংক্রান্ত চুক্তি হল ভিয়েনা কনভেনশন। 1961 সালে অস্ট্রিয়ায় ভিয়েনায় জাতিসংঘের উদ্যোগে স্বাক্ষরিত হয় ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961। বাংলাদেশ এই চুক্তিতে সই করে 1978 সালে, ভারত 1965 সালে। চুক্তিটিতে মোট 53টি ধারা রয়েছে। ভিয়েনা চুক্তি অনুযায়ী প্রেরক দেশের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হয় স্বাগতিক দেশকে। চুক্তির 22 নম্বর ধারা অনুযায়ী নিরাপত্তা এতটাই সুরক্ষিত থাকে যে বিদেশি মিশন প্রধানের অনুমতি ছাড়া স্বাগতিক দেশের সরকার বা তাদের কোনো প্রতিনিধিও সেখানে প্রবেশ করতে পারবেন না। ওই ধারায় আরও বলা হয়েছে যে মিশনে কোনো প্রকার হামলা, ক্ষতি কিংবা মর্যাদাহানি যেন না হয় সে বিষয়ে স্বাগতিক দেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এমনকি কূটনৈতিক সম্পর্ক ছেদ বা সংঘাতময় পরিস্থিতির ক্ষেত্রেও মিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্ব গ্রহীতা দেশকেই নিতে হবে।
ভিয়েনা কনভেনশনে মিশন প্রাঙ্গণে এত নিরাপত্তার কথা বলা হলেও অতি উৎসাহী উগ্র হিন্দু সদস্যদের নেতৃত্বে আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার মাধ্যমে ভারত আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। পরিশেষে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পক্ষে মিত্রবাহিনীর ভূমিকায় অংশগ্রহণ করায় এদেশের মানুষ সবসময় ভারতের প্রতি কৃতজ্ঞ। কিন্তু সাম্প্রতিক সময়ে শীর্ষ ভারতীয় রাজনীতিবিদগণের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টায় দেশের সাধারণ মানুষ চরমভাবে হতাশ এবং ক্ষুব্ধ। আর হতাশার মাত্রা আরও বেড়ে যায় যখন ভারত নিজে নিয়মিত সংখ্যালঘু নির্যাতনের শিরোনামে থেকে একটি স্বাধীন দেশের নাগরিকদের নিরাপত্তায় উৎকণ্ঠিত হয়। একটা সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশের সরকার আছে, সংবিধান আছে, আইন আছে, যেখানে দেশের সকল নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে, সেখানে সংখ্যালঘু কার্ড খেলে ভারত শুধুই বাংলাদেশের সাথে দূরত্ব বাড়াচ্ছে। সাধারণ নাগরিকদের মতে এটি ভারতীয় মিডিয়া ও ভারত সরকার যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত দ্রুত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ও সহজ হবে।